অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে আমাদের মিউচুয়াল রেসপেক্ট বরাবরই ছিল। লুইস সুয়ারেজ, ডেভিড ভিয়ার মতো প্লেয়ার তাদের ক্লাবে খেলেছে এবং গ্রিজম্যানের মতো প্লেয়ার আমাদের ক্লাবে খেলেছে। সেই জায়গা থেকে একটা মিউচুয়াল রেসপেক্ট ছিল এবং আর্জেন্টাইন ফ্যান হিসাবে আলভারেজ, মুসো, মলিনাদের মতো প্লেয়ার তাদের ক্লাবে খেলায় আমরা অনেক রেসপেক্টফুল ছিলাম তাদের প্রতি। কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি বা অ্যাডমিন অ্যাক্টিভিটি আমাদের সেই জায়গাটা ক্ষুণ্ণ করেছে। বার্সেলোনার সাথে জেতার পরে তারা যে অ্যাক্টিভিটি দেখিয়েছে, এই ভিডিওগুলো প্রকাশ করে যেভাবে সেই রেসপেক্টটা নষ্ট করেছে, সেই জায়গাটা আমার পক্ষে আর ফিরে আসবে না। এবং তাদের অ্যাচিভমেন্টই এটা যে তারা বার্সেলোনাকে হারিয়েছে। অ্যাচিভমেন্টের সময় কালকে এসেছিল, তারা তাদের আসল রূপ দেখিয়ে দিয়েছে। রেফারির কিছু সিদ্ধান্ত যদি সঠিক থাকতো, বার্সেলোনায় এই সেমিফাইনাল স্পট বুক করতে বলে আমি মনে করি এখনও। কারণ অ্যাটলেটিকো মাদ্রিদ সেই পর্যায়ের ফুটবল, সেই কোয়ালিটি ফুটবল দেখায়নি যে তারা সেই সেমিফাইনালটাই যেতে পারে। ইউএসএল সেমিফাইনালে তাদের সামনে এখন আর্সেনাল যে ওয়েমলিতে তাদের মার দেবে সেটা বলার অপেক্ষা রাখে না। রেফারির সিদ্ধান্ত অনেক ভ্যালুয়েবল। রেফারি কীরকম সিদ্ধান্ত নিচ্ছে তার উপরে কিন্তু একটা গোটা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। যদি রেফারি সঠিক থাকে এবং ন্যায্য সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে কিন্তু অ্যাটলেটিকো ফাইনালে যাচ্ছে না আমি বিশ্বাস করি। একটু ফ্ল্যাশব্যাকে যান, আমার আগের ভিডিওগুলো দেখুন। আমি বলেছিলাম বার্সেলোনা ফাইনাল খেলার একদম দ্বারপ্রান্তে ছিল যদি রেফারি সঠিক সিদ্ধান্ত নিত দুই লেগেই। সেমিফাইনাল থেকে যদি তারা হেরে যায়, তবে কিন্তু অ্যাটলেটিকো এই বছর ট্রফি লিস্ট যাচ্ছে। তো তখন তাদের অ্যাডমিন অ্যাক্টিভিটি আমি অবশ্যই দেখবো যে তারা কিরকম রেসপেক্ট শো করে। অবশ্যই আলভারেজদের জন্য সফট কর্নার থাকবে, কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতি যে রেসপেক্ট ছিল সেটা নষ্ট হয়ে গেছে।